আজকে আমরা দেখো হিন্দি ব্যাকরণের কোশ্চেন অ্যান্সারের যে প্র্যাকটিস ক্লাস, অর্থাৎ মূল যে পরীক্ষায় তোমাদের যে হিন্দি যেমন সেট আসবে সেই রকমই একটা সেট মিক্স সেট বানিয়ে তোমাদেরকে দিয়েছি। তো তোমরা যারা উত্তর করতে পেরেছো তারা চেক করে নেবে কোন কোন জায়গাগুলো তোমাদের বুঝতে অসুবিধা, সেগুলো একটু আলোচনা করে দেওয়ার জন্যই আমার বোঝানো। তাছাড়া দেখো, উত্তর করে নেওয়াটা ফ্যাক্টর না, উত্তরের জায়গায় কোনটা কনফিউশনাল উত্তর করলাম, কোন অর্থটা বুঝতে পারলাম না বলে উত্তরটা করতে পারলাম না, বা আমার আইডিয়া হচ্ছে না এটা কেন আন্দাজে করলাম, সেটা বুঝে নিতে হবে, কারণ অনেক অর্থ তোমাদের জানা থাকে না। আর শেষে যেমন তোমাদের গদ্যাংশ থাকে সেটাও আলোচনা করে দেবো। প্রথমেই দেখো যে প্রশ্নটা রয়েছে, আমরা সংজ্ঞা চ্যাপ্টার করেছি, বিশেষ্য করেছি। তো এখানে দেখা যাচ্ছে इनमें से कौन सी जातिवाचक संज्ञा से ভাববাচক সংজ্ঞা বানায়া গায়া। জাতিবাচক সংজ্ঞা, জাতিবাচক সংজ্ঞা কোনগুলো? যেগুলো একটা জাতি বা সমুদায়কে নির্দেশ করে বলে, তাই না? গরু হতে পারে, কোনো কোনো নাম হতে পারে, হিমালয় হতে পারে, মানে নাম বাদ দিয়ে, নামটা তো আমাদের ইয়েতে চলে যাবে, নামগুলো তোমাদের নামবাচক বা ব্যক্তিবাচকে চলে যাবে। এটা জাতিবাচক মানে সম্প্রদায়, একটা জাতিকে বোঝাচ্ছে, যেমন পর্বত, পাহাড়, নদী, তাই না? যেমন আদমি হতে পারে। তাহলে এই যে জাতিবাচক সংজ্ঞা, এই জাতিবাচক সংজ্ঞা থেকে আমরা কিসে যাব? ভাববাচক। ভাববাচের সংজ্ঞার অর্থ কি বলেছিলাম না, যে সংজ্ঞাতে মানে কল্পনা হয়, কল্পনা বা ভাবের অবস্থা বোঝা যায়, কিন্তু সেটাকে অনুভব করা যাবে না, শুধুমাত্র কল্পনা হবে, মানে টাচিং ইয়ে থাকবে। মানে কীরকম ভাববাচক? মানে যেমন আমি বলছি, একটা বুড়া আদমি ধরো আছে, বয়স্ক লোক, বয়স্ক লোক, তাকে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তোমাকে যদি বল তোমার বুড়াপাটা কেমন ছিল, তাহলে তুমি বলতে পারবে? বুড়াপা মানে তোমার বয়স্ককালীন যে অবস্থাটাকে কি চোখে দেখা যায় কারো? তোমরা যদি কেউ বলে যে আমি গরিব, তার গরিব, তাকে গরিব যে সে মানে যে পরিস্থিতিটা সেটা হয়তো চোখে তুমি দেখলে, তার গরিবের যে অবস্থা, তার ভাবের যে ব্যাপারটা, সেই ভাবটা কিন্তু কখনো দেখা যাবে না, ভাব দেখাও যায় না, ঠিক আছে? তাহলে যেটা ভাবে চলে যাবে, অর্থাৎ সেটাকে শুধুমাত্র আমরা বুঝতে পারবো যে ওটা কেমন হতে পারে, সেটাকে কোনো আইডেন্টিক্যালি মানে কোনো ফিগার নেই, কি নেই? ফিগার নেই। যেমন বাচপান, বাচপানের কোনো একটা আইডেন্টিটি আছে? বাচপান মানে প্রত্যেকটা বাচ্চার শৈশবটা, শৈশব কি অনুভব করা যাবে? শৈশবটা তোমার শুধুমাত্র দেখো, হ্যাঁ শৈশবটা বলছি, শৈশবটা দেখা যাবে না, অনুভব করা যাবে যে শৈশবটা কেমন তার কেটেছে। তাহলে আমরা যখনই জাতিবাচক থেকে ভাববাচে যাব, তখন একটা ভাবের বিষয় থাকবে, অনুভবের বিষয় থাকবে, সেটা এখানে দেখো দেওয়া আছে কি? বুড়াপা। এটার অ্যান্সার কী হবে? বুড়াপা। এটা জাতিবাচকে কি ছিল? এটা ছিল বুড়া। কি ছিল? বুড়া থেকে হয়েছে আমাদের বুড়াপা। মনে রাখবে, বুড়াটা হচ্ছে জাতিবাচক সংজ্ঞা, সেখান থেকে আমাদের তৈরি হয়েছে কি? বুড়াপা। এইগুলো তো অরিজিনালি ভাববাচক সংজ্ঞাই, কঠোরতা, আপনাপান, সাজাবাট, এগুলো কি ভাববাচক সংজ্ঞাই। কিন্তু আমাদের প্রশ্ন ছিল যে জাতিবাচক সংজ্ঞা থেকে কিসে এসছে? ভাববাচক এসছে, ঠিক আছে? তোমাদের দেখবে যে লিস্টটা দিয়েছি তাতে লাস্টের দিকে আছে আপনাপান, সাজাবাট আছে না, সব দেখবে লিস্টটা দেওয়া আছে শেষের দিকে। শুদ্ধ বর্তনিকা চয়ন কিজিয়ে। দেখো বানানটা দেখি বুঝতে পারছি, দেখো আধিপতন, অধপতন, আধপতন, অধপতন, একটা বানানকেই বিভিন্ন রকমভাবে সাজিয়েছে। তাহলে এই যে বানানটা, এর মানেটা অধপতন হবে। এবার অধপতন মানে হচ্ছে তলিয়ে যাওয়া বা ধ্বংস হওয়া। কি হওয়া? ধ্বংস। এখন অধপতনের বানানের কোনটা তোমাদের ঠিক হয়েছে? অপশন বি, অধ মানে হচ্ছে নামা। এই যে অধপতনের, এই যে অধ মানে হচ্ছে নামা বা নেমে যাওয়া, পতন মানে হচ্ছে শেষ হচ্ছে, তার পতন মানে শেষ, অধপতন, অধ মানে হচ্ছে এখানে এই যে পতন মানে হচ্ছে শেষ, আর এই অধন মানে হচ্ছে নিচের দিকে নামা। আমরা সেই ঊর্ধ্ব আর অধ পড়েছি না, ঊর্ধ্বক্রমে সাজাও আর অধক্রমে সাজাও। এই অধপতনের এই অধটা হচ্ছে নিচের দিকে, কোন দিকে? নিচের দিকে। তাহলে এই বানানটা সঠিক হবে যে অধপতন। এগুলোর কোনো মানেই নেই, আধি, আধো, অধ বানানের ওকার, এগুলোর কোনো অর্থই নেই, এটার বিসর্গটা যেন থাকে, ঠিক আছে? অধপতন। महात्मा में कौन सा समास है? तत्पुरुष, कर्मधाराয়, বহুব্রী, অব্যয়ভাব, ঠিক আছে? তাহলে সমাস বের করতে গেলে প্রথমে ব্যাসবাক্য করতে হবে। এর ব্যাসবাক্য কি করেছি বলো? মহান
বলো বলো, মহান, মহান যে জন, তাই হবে, তাহলে তো মহাজন হবে। महान आत्मा है जिसका, महान आत्मा, महान आत्मा है जिसका। अच्छा बोलो, सॉरी, महान आत्मा है जिसका। এবার বলো মহান যে কথাটা ইউজ করলাম এখানে সংজ্ঞা কোনটা বলো দেখি, মানে বিশেষ্য কোনটা এই বাক্যে? বিশেষ্যকে আত্মা, হৃদয়, হার্ট, আত্মা, এটা বিশেষ্য। বিশেষ্যকে যে বিশেষিত করে সে কি? বিশেষণ। তাহলে এখানে বিশেষণকে মহান, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে বিশেষ্য, এটা বিশেষ্য তো, আর এটা কি বিশেষণ। তাহলে যে সমাসে বিশেষ্য বিশেষণ থাকে তাকে কি বলে? ভুলে গেছো? কর্মধারয় বলে। কি বলবে? বিশেষ্য বিশেষণ থাকলে কি হবে? কর্মধারয় সমাস হবে। এত ডিটেলসে ক্লাস করেছি, মাঝে মধ্যে রিভাইজ দাও, পড়ো। এইভাবেই তো আস্তে আস্তে একটা দুটো করে মিস হতে হতেই বাদ চলে যাবে। সবটাই তো মনে রাখতে হবে। ক্লাসটা হয়ে যাওয়াটা ফ্যাক্টর না, সেটাকে রিভাইজ দিয়ে দিয়ে মনে রাখতে হবে। আর সমাস কারককে 2-3 বার করে ক্লাস করিয়েছি, সমাসের প্র্যাকটিস ক্লাস হয়েছে, কারকের হয়েছে, সেখানে কতবার করে এগুলো হয়েছে। আরেকবার বাড়িতে রিভাইজ দিতে থাকো, অল্প অল্প করে টাইম ওগুলোতে দাও, পুরনোগুলোতে। নতুন যেগুলো পড়ছো মনে রাখতে হবে বলে পুরনোগুলো ভুলে যাচ্ছ, তাহলে লাভের লাভ কিছুই নেই। তাহলে তো সেই যখন মনে হচ্ছে যে যখন খাচ্ছি তখনই শরীরে রাখছি, আগের খাওয়াগুলো শরীরে আর কিছুই নেই, এরকম করলে হবে না। তাহলে কি বললাম? যে সমাসে কি হবে? বিশেষ্য বিশেষণ থাকবে, অর্থাৎ বিশেষিত করছে কোনো একটা বিষয়কে যে তার আত্মাটা কেমন, মহান, তাই তো? তাহলে সেটা কি সমাস হবে? কর্মধারয়। কত তৎপুরুষ বলেছি, কারক রিলেটেড। বহুব্রী বলেছি, যে বহুব্রী হচ্ছে এদের সবার ওপরের একটা সমাস, সব থেকে ওপরে যে থাকে, গডফাদার, সেটা হচ্ছে বহুব্রী। কারণ বহুব্রী কোনো নিয়ম না মেনে অন্য কিছু অর্থকে বোঝায়, অন্য অর্থ বোঝায়। মানে কোনো একটা সমাসের ব্যাসবাক্য করলে দেখলে যা অর্থ বোঝাতে চাইছে সেটা বোঝাচ্ছে না, অন্য কিছু বোঝাচ্ছে, তখন তাকে আমরা কি করব? বহুব্রী চলে আসবো। আর অব্যয় ভাব তো যেগুলো তো অব্যয় থাকবে সেগুলো হবে। সুমিত সো রা হ্যাঁ, বাক্য মে ক্রিয়া কা ভেদ। এই যে বাক্যটা দেওয়া আছে, এটা কোন বাক্যের ভেদ আছে? এটা সকর্মক আছে, প্রেরণাত্মক আছে, দ্বিকর্মক আছে, অকর্মক আছে। অকর্মক শিওর সবাই? কী হলো? আমি বোঝাচ্ছি অষ্ট, কোন দিকে তাকাচ্ছ? ক্লাসে তোমার মনোযোগ নেই মানে আমি বুঝতেই পারছি যে তুমি কি করতে আসছো। এর আগের দিনও তোমায় বললাম আমি, এইভাবে করো না, এ এত সহজ জিনিস নয়, এটা এই অত সহজ জিনিস নয় এগুলো। ভালো করে ক্লাস করাচ্ছি, ক্লাস এই ক্লাসটার আমি তোমাদের প্র্যাকটিস করতে দিলাম, 2 মিনিটে আমি উত্তর দিয়ে বেরিয়ে যেতে পারতাম, কেউ কিছু জিজ্ঞাসাও করতো না। 50% ছেলে তো কিছু জিজ্ঞাসাই করে না, তাও আমি জিনিসটাকে আবার রিভাইজ দিয়ে বোঝাচ্ছি, মানে গোটা চ্যাপ্টারকে কভার করব, বা সংক্ষেপে যতটা পারবো একটা উত্তরের মধ্যে থেকে পুরো চ্যাপ্টারকে বা ওই বিষয়টাকে নিয়ে আসবো। মানে ধরো এটা উত্তর হচ্ছে সুমিত সো রা হ্যায় অকর্মক বলে দিলাম, আমি যদি এখন বোঝাই সকর্মক কী, প্রেরণাত্মক কী, দ্বিকর্মক কী, অকর্মক কী, তাহলে এই চ্যাপ্টারটা সম্পর্কে একটু আর একটা ধারণা চলে আসবে, আবার রিভাইজ হবে। সেখানে তুমি এদিক ওদিক মন দিয়ে তাকাচ্ছ, মানে তোমরা ক্লাসে আছো। এর আগে আমি একবার প্রশ্ন করেছিলাম, তুমি কি ক্লাসে আছো? মানে ক্লাসে আছো মানে বসে আছো না, ক্লাসে মন আছে কি না? সবাই পড়াশোনা করে কিন্তু পড়ার মতো পড়া কেউ করে না, সবাই কাজ করে, কাজের মতো কেউ কাজ করে না। এইটাকে একটু সিরিয়াস নাও, কারণ এই একটা হিন্দি ক্লাস এত ইম্পর্টেন্ট বাংলা ছেলেদের জন্য। বাইরের ছেলেরা ডোমিসাইল সার্টিফিকেট বের করে বাঙালিদের এখন অবস্থা খুব খারাপ করে দিচ্ছে, কারণ জানে বাঙালিরা পড়াশোনা করে না। কারণ উত্তরপ্রদেশের কাট অফ হয় 130, আমাদের কাট অফ আসে 90, তার মানে আমরা তো পড়াশোনা করে না। এবার যখনই দেখছে বেঙ্গলের কাট অফ কত, 90, চল বিহারি ছেলেগুলো এবার পোল্ট্রি পাল্টা নিয়ে বেঙ্গলের ছেলেদের আসছে পেছন থেকে অবস্থা খারাপ করতে। আর আমরাও সেই ভেবে সারাদিন গেম, সারাদিন এটা, সারাদিন ওটা, ওটা করে বেড়াচ্ছি। কি মজায় আছি, কি মজায় আছি বলো আমরা? এত সুবিধা দিয়ে এত কম কাট অফে পাস করার সুযোগ পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও নেই। আমাদের থেকে দেখো ঝাড়খণ্ডে কাট অফ বেশি আছে, আমি দেখেছি, এসসি না ওবিসিটায়। তোমাদের লজ্জা করে না আর কি, লজ্জা নেই বলে এরকমভাবে চলছে। একটা কথা বলতে গিয়ে অনেক কিছু বলে দিতে হয়। सुमित सो रहा है, क्रिया का भेद। क्रियार 4টে পার্ট,
খুব ইম্পর্টেন্ট পার্ট এই 4টে পার্টে। সকর্মক্রিয়া, যে বাক্যের মধ্যে একটা কর্ম অর্থাৎ কাজ আছে। আমি আম খাচ্ছি, কি রাম আম খাচ্ছে, রাম কি খাচ্ছে? বস্তু আছে, কর্ম আছে, এখানে কর্মটাকে আম, কর্মর বস্তুটা, খাওয়াটা ক্রিয়া ঠিকই আছে, কিন্তু কর্মটা মানে যেটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, এখানে আমটা, ঠিক তো? তাহলে ওটা হচ্ছে সকর্মক। তারপর আছে প্রেরণাত্মক, যদি কাউকে দিয়ে কোনো কাজ করাই, প্রেরণাত্মক। মাস্টারজি ছাত্রকে দিয়ে বইটি পড়াচ্ছে, উদাহরণ ছিল। দ্বিকর্মক মানে দুটো কর্ম থাকবে, ঠিক আছে, সে পড়তে পড়তে ফোন ঘাঁটছে, হতে পারে। কটা আছে? দুটো কর্ম, পড়াটা, বই পড়তে পড়তে ফোন ঘাঁটছে, বইটাও আছে আবার ফোনও আছে, দুটো কর্ম থাকলে কী হবে? দ্বিকর্মক পাবো, ঠিক আছে। আর অকর্মক কি? যেখানে কোনো কর্মই নেই, কাজ হচ্ছে কিন্তু কর্মটা নেই, অকর্মক বলছে। কি বলছি? অ মানে হচ্ছে যেখানে কিছু নেই, যেখানে কিছু নেই। তাহলে সুমিত যে সোড়ায়, সুমিত সোড়ায় মানে সুমিত ঘুমোচ্ছে, এখানে কর্ম কি আছে? কর্মটা ওর মধ্যে, কর্মের প্রভাবটা সুমিতের উপর পড়ছে। কর্মের প্রভাব কার উপর পড়ছে? কর্তার ওপর। কর্মের প্রভাব অর্থাৎ ও একটা কাজ করছে তো, কিনা বলো? কাজ করছে তো, কি কাজ করছে? ঘুমাচ্ছে। ঘুমানো কাজটা ডাইরেক্ট কার ওপরে? যদি কর্মের প্রভাব ডাইরেক্ট কর্তার ওপর পড়ে তাহলে কি হয়ে যাবে? কর্মক হয়ে যাবে, ঠিক আছে। চলো, किस वाक्य में অপাদান কারক है? অপাদান নিয়ম কি আছে? আলাদা হবে। কি হবে? আলাদা হবে। একটা স্থান থেকে আরেকটা স্থানের ত্যাগ হবে, কোনো কিছু থেকে কোনো কিছু বেরোনো হবে, তার অবস্থার পরিবর্তন হবে, তুলনাও হবে। তুলনার উদাহরণ দিয়েছিলাম, ভারত চীন সে বড়া হ্যায় বলেছিলাম, লজ্জা পেলেও হবে বলেছিলাম না, বলিনি? বহু শ্বশুরকে দেখে বৌমা লজ্জা পায়, হবে না? ওইখানে তুলনা হচ্ছে, অর্থাৎ তুলনার জায়গা। দেখো, আচ্ছা বলো তো, হিমালয় থেকে গঙ্গা বেরিয়ে এসে তুলনা করা হচ্ছে না যে ও তো হিমালয়ে ছিল এখন নেই? অরিজিনালি এটা তুলনাই বটে। তিল থেকে ধরো তেল হচ্ছে, তাহলে তুলনা হচ্ছে তো, যে আগে কঠিন ছিল এখন কি? তা তুলনা নয়। তুলনা কখন হয়? একটার সাথে আরেকটা যখন অবস্থার পরিবর্তন হয়, সেই জন্য তুলনার ক্ষেত্রে যখনই হবে তখন কি আসবে? অপাদান আসবে। তাহলে কিস বাক্য মে অপাদান হ্যাঁ? মোহন সে আব রাহা নেই যাতা, হিমালয় সে গঙ্গা নিকলতি হ্যাঁ, চাকু সে ফল কাটো, এটা তো করণ, তাই না? রাম নে রাবণ কো তীর সে মারা, এটাও করণ, তাই তো। আর মোহন সে আব রাহা নেই যাতা, এটা কি হবে? এটা অপাদান হবে, এটা অপাদান হবে। আমাদের নঙর্থক হবে, নঙর্থ তৎপুরুষ হবে, এটা কারক আছে তো, নঙর্থক কারক হবে। নঙর্থক কারকের ভাগ নেই হিন্দিতে। হিমালয় সে গঙ্গা নিকলতি, এটা হচ্ছে অপাদান। इनमें से कौन सी जुग्म शब्द सही है? अंशर हिस्सा सब ठीक আছে না? চলো দেখো, হিন্দি ক্লাসটা এত ইম্পর্টেন্ট এবং এত ভালো, এত ভুল করাবে তোমাদের, সেই জন্য বলি মনোযোগ সহকারে ক্লাস করো, রেগুলারলি আসো, বাড়িতে রিভাইজ দাও। কারণ এই একটা ক্লাসের জন্য দেখবে ইউটিউবে, আমি গতবার ক্লাস দিয়েছিলাম, আবাসিকের জন্য বন্ধ রেখেছি তো, ছেলেপেলে হাজার কমেন্ট, স্যার ক্লাস দিন, স্যার ক্লাস দিন, যেগুলো হাইড করে রেখেছে সেগুলো খুলে দিন, এইসব চলছে। তার মানে কি, এর প্রচুর কাজ আছে। চোখের দেখাতে তোমরা সব ভুল করে ফেলছো। এবার দেখো বলে দিই আমি, ভালো করে বুঝবে। অংশ মানে হিস্সা, আমরা জানি, অংশ মানে ভাগ, তো সেই অংশ হচ্ছে অং দন্তাস্য। এখানে কি আছে? বাংলার সাথে যাবে না, বাংলাতে তালবস্য মানে অংশ, তো ভাগ, তো এখানে এই অংশ মানে কাদ, এখানে দন্তাস্য দিলে হবে হিস্সা। কি হবে? দন্তাস্য দিলে কি হবে? হিস্সা। এখানে তালবস্য দেওয়া আছে, এটা হবে না। উপকার আর ভালাইটা কি আছে? উপকার মানে কি? ভালো করা। তো कौन सा जुग्म शब्द सही है মানে এটার সাথে এটা ঠিক আছে, তাহলে উপকার আর ভালাই এক তো। আচ্ছা, কুল আর কিনারাটা কি? এখানে কুল মানে কি? এই কুল মানে কিনারা, এই কুল মানে সে তীরটা না, এই কুল মানে বংশ। কুল থেকে কুলিন, এই কুল কি? বংশ। আর এখানে তারাঙ্গ আর ঘোড়া, তারাং মানে এখানে ঘোড়া, এই তারাং মানে হচ্ছে ঢেউ, নাও। চোখের সামনে ভুল হয়ে যাচ্ছে ইজি ইজি জিনিস, অথচ বুঝতেই পারছি না যে কোথায় ভুল আছে। সব দেখে মনে হচ্ছে ঠিক আছে না,
হ্যাঁ, পর্যবেক্ষী ভাব দেখিয়ে সব দেখছো যে ঠিকই আছে। তাহলে এখানে আমাদের ঠিক আছে কোনটা? উপকার আর ভালাই। ভালো করে পড়বে, কিন্তু বাংলা জিনিসগুলো বুঝে নেবে, কম্পেয়ার করবে। ভুল ত্রুটি থাকতেই পারে, হয়তো কোনো একটা জায়গায় দেখা গেলে এটার অর্থ ওটা বোঝাচ্ছে, আমাকে বলবে, জানাবে। আমিও ভুল হতে পারি কোনো একটা জায়গায়, এমন নয় যে যা বললাম সাগরের চন্দ্র সূর্যের মতো সত্যি। আমি যতটা তোমাদের পারছি ততটা 99% একদম কনফার্ম করে দিচ্ছি। যে আপনি জায়গা সে না ডিঙে কী হবে? অডিং। ঠিক সবাই? যে আপনি জায়গা সে না এরে অডিং, ডিংটা বানানটা অডিগ, অডিগ দিয়েছে না, এটা ডিঙে ডিঙে হতো জানো তো, এটা ডিগে দিয়েছে, ওই জন্য অডিগ দিয়ে দিয়েছি, তাই না? মাথায় ফুট করে হলে এখানেও হবে। চলো, এটা একটা ভালো বড়, কিন্তু বিষয়টা বুঝতে হবে। বিষয়টা দেখো কীরকম বলেছে, যে কে আছে নিবন্ধ মে, নিবন্ধ মানে হচ্ছে একটা পুস্তক বা একটা রচনা। নিবন্ধ মে বুদ্ধি আর হৃদয় কা, এই বটা অথবা একদিন বলেছিলাম, এই বটা মানে কি? অথবা, অথবার কাজ করে, তাই না? বুদ্ধি অথবা হৃদয় কা সামঞ্জস্য होना चाहिए। बच्चे उक्त वाक्य में प्रयुक्त सामंजस्य के स्थान पर उसके समानार्थी शब्द, समानार्थी माने पर्यायवाची, समानार्थी माने एक ही अर्थ बहन करे जे शब्द, समानार्थी का प्रयोग निम्न में से किस वाक्य में किया गया है, कौन वाक्यटाते आछे। তাহলে দেখো আমরা যে বাক্যের ওই জায়গাগুলো খুঁজবো যেখানে সামঞ্জস্য জায়গায় অন্য অর্থ দিয়েছে, এখানে অন্য শব্দ দিয়েছে। এক আছে নিবন্ধ में बुद्धि और हृदय का मिश्रण होना चाहिए, এইটা আছে ঠিক। एक अच्छे निबंध में बुद्धि और हृदय का समन्वय होना चाहिए। एक अच्छे निबंध में बुद्धि और हृदय का समुदाय होना चाहिए, ठीक है। और क्या चाहिए? एक अच्छे निबंध में बुद्धि और हृदय का सौष्ठव्य होना चाहिए। এই চারটে শব্দ দিয়েছে, ভালো করে দেখো। এই চারটে শব্দ কিন্তু আমাদেরকে ওই সামঞ্জস্যর সাথে কম্পেয়ার করতে হবে। কার সাথে? তাহলে সামঞ্জস্য সমানার্থী সব, সামঞ্জস্য মানে কি? একজনের সাথে আরেকজনের সমন্বয় ঠিক করা। কি করা? সমন্বয়, অর্থাৎ কারোর সাথে কারো যে ওটাকে বলে সিমিলারিটি বা উপযুক্ততা, মানে উপযুক্ততা মানে এই জায়গায় এটাই উপযুক্ত, এই জায়গায় এটাই উপযুক্ত। এই সামঞ্জস্য মানে বলতে পারি দুধ এবং জলের সামঞ্জস্য ঠিক রাখতে হবে। তাহলে কি বোঝাচ্ছে বলো তো? দুধ এবং জলের যে সমন্বয় সাধন করতে পারে বা তাদের মধ্যে যে রেশিওতে দুধ জল রাখলে দুটোরই গুণ কী ঠিক থাকবে। আমি যদি 5 লিটার দুধ 5 লিটার জল দিই, হবে? হবে না। হয়তো দেখা গেলো 1 লিটার দুধ আছে বা 5 লিটার দুধ আছে, আমি 100 গ্রাম জল দিলাম। অনেকে কথায় কথায় বলে না যে এমনি ডাইরেক্ট দুধ বা দুধ একটু জল মিশিয়ে খেতে হয়, এরকম কথায় কথায় দেখবে বলে বাঙালিরা। তো এই হচ্ছে সেই সামঞ্জস্য, মানে সেই কথা যে যে মানুষ পুরো সম্পূর্ণ ভালো হয়, সেখানেও যেন একটুখানি তার কোনো একটা খারাপ গুণও থাকলেও সে পরিপূর্ণ মানুষ, এই রকম। মানে সামঞ্জস্য কথাটার অর্থ হচ্ছে যে কোনো এক দুটো বিষয়ের মধ্যে তাদের উপযুক্ততা বোঝাচ্ছে, মানে বুদ্ধিও থাকতে হবে, হৃদয়ও থাকতে হবে। বাক্যের মধ্যে কি থাকতে হবে? রচনাতে হৃদয় এবং বুদ্ধি দুটোই থাকতে হবে। তাহলে আমি সামঞ্জস্য কথাটার অর্থটা কি বোঝালাম? যে দুজনের মধ্যে যে সমন্বয় সাধন করবে সেইটা, অর্থাৎ এটার বাংলা অর্থ হচ্ছে উপযুক্ততা, মানে এর উপযুক্ত এটা থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? সমন্বয় হবে। এক अच्छे निबंध में बुद्धि और हृदय का समन्वय होना चाहिए, মানে বুদ্ধি এবং হৃদয়ের সামঞ্জস্যতা বা দুজনের মধ্যে যে ভাবটা দরকার সেটা হওয়া প্রয়োজন। ষষ্ঠব মানে হচ্ছে সুন্দরতা, ষষ্ঠব মানে হচ্ছে সৌন্দর্য, ঠিক আছে। চলো, वीर और साहसी पुरुष, वीर और साहसी पुरुष साधारण नहीं होते, अपितु डैश प्रतिभा से युक्त होते हैं। साधारण का विलोम शब्द, তাহলে সাধারণের তো বিলোম শব্দ আমরা জানি অসাধারণ। কি সাধারণের বিপরীত শব্দ কি? এখানে বিলোমই চেয়েছে। এবার তার মানে এই যে সাধারণের বিলোম তুমি অসাধারণ যদি অপশানে না থাকে, তাহলে তোমাকে খুঁজতে হবে যে অসাধারণকে কি বলে। অসাধারণ মানে কি? যার মধ্যে একটা প্রতিভা আছে। অসাধারণ মানে যার মধ্যে প্রতিভা। এখানে প্রতিভা দিয়ে একটাই বাক্য আছে, সেটা কি? বিলক্ষণ মানে হচ্ছে প্রতিভাযুক্ত যে ব্যক্তি, ঠিক আছে। অসাধারণতা হয় বলি না, প্রতিভাযুক্ত হলে কি হবে? অসাধারণ হবে। তাহলে অসাধারণের এখানে অপশান কি আছে? বিলক্ষণ। বিলক্ষণ মানে হচ্ছে প্রতিভা রয়েছে যে ব্যক্তির। দেখো, दिए गए मुहावरे
में रेखांकित अंश के स्थान पर सबसे उपयुक्त विकल्प कौन सा होगा? करत करत अभ्यास से आदमी होत सुजान, आदमी नीचे अंडरलाइन करो, रेखांकित बोलेছিল ওখানে। करत करत अभ्यास से आदमी होत सुजान, ভালো করে কিন্তু মহাভারতটা মুখস্থ করতে হবে। এটা এখানে যদিও শূন্য স্থান পূর্ণ মতো দিয়েছে, কিন্তু এটা তো একটা অর্থ আছে না, নেই? মহাভারত মানে কি, তার একটা অন্য অর্থ আছে। আর এখানে বলেছে এই আন্ডারলাইনের জায়গায় এটা কোনটা হবে। তা দেখো, করত করত অভ্যাস সে আদমি হত সুজান, এই মহাভারতটাই ভুল। এখানে আদমি হবে না, এখানে হবে জড়মতি। কি হবে? জড়মতি। মানে সম্পূর্ণ যে মহাভারতটা রেডি আছে, যেমন আমরা বলি তিলকা তার করনা, আমি যদি তিলকা বলি তরি করনা হবে? তিলকা তারই করতে হবে, না তো অর্থ আসবে না। তেমনি করত করত অভ্যাস সে আদমি হত সুজান নেই, জড়মতি হত সুজান। কী হবে? এর মানে এটা কি? এর মানে হচ্ছে যে বারবার অভ্যাসে অল্প বুদ্ধিও বুদ্ধিমান হবে। তাহলে এখানে জড়মতি মানে কি? অল্প বুদ্ধি, আর সুজান মানে হচ্ছে বুদ্ধিমান। তাই এরা পরস্পরের বিপরীত কিন্তু। জড়মতি মানে অল্প বুদ্ধি, আর সুজান মানে বেশি বুদ্ধি, জ্ঞানী। ভালো করে মানে লিখে নেবে। তাহলে কি বললাম? করত করত অভ্যাস সে, অভ্যাসকে জড়মতি হোত সুজান। ঠিক আছে? বারবার অভ্যাসে অল্প বুদ্ধিও কি হবে? বুদ্ধিমান হয়ে যাবে। মনে থাকে যে জড়মতি মানে হচ্ছে অল্প বুদ্ধি, আর সুজান মানে হচ্ছে বুদ্ধিমান। দেখো, निम्न विकल्प में से अशुद्ध वाक्य छाटिए। लड़की पुस्तक पढ़ती है, ठीक है? बस लड़के ने घर जाना है, लड़के ने घर जाना है, ठीक है ना? लड़के को घर जाना है, এটা ভুল আছে। अच्छा, मुझे उस पर दया आती है, ठीक है। शीला को नाटक अच्छा लगा, ठीक है। चलो তাহলে लड़के ने घर जाना है वाक्य ভুল আছে। वाक्य पढ़लेই বোঝা যায়। इनमें से कौन सा शब्द संज्ञा से बना हुआ विशेषण है? বলো। এর আলোচনা করেছিলাম প্রথমেই, কোনটা হবে? কুলীন। কুল থেকে কুলীন হয়েছে, বিশেষণ। কুলীনটা কিন্তু বিশেষণ, গুণ। বলে না কুলীন ব্রাহ্মণ ঘরে জন্মেছে, তাহলে ব্রাহ্মণ ঘরটা কেমন? কুলীন। তাহলে ব্রাহ্মণটা হচ্ছে সংজ্ঞা, আর কুলীনটা হচ্ছে বিশেষণ। বিশেষণ আর বিশেষ্য। আচ্ছা, আমি বিশেষ্য থাকলে বিশেষণ চিনতে পারবো, আবার বিশেষণ থাকলেও বিশেষ্য পাবো তো? না, পাবো না। দুজনকে দিয়ে দুজনকে চেনা যায়। আমি যদি বলি, এখানে বলো তো, খুব ঠান্ডা জল, ঠিক তো? আচ্ছা বলো, এটা তো গুণ, তাহলে এটা বিশেষণ। তাহলে বিশেষণ কাকে বিশেষিত করছে? জলকে। তাহলে জল বিশেষ্য। আবার আমরা যদি জানি যে জল বিশেষ্য, তাহলে জলকে যে জলের সামনে যে থাকে যে বাক্য, তাকে বিশেষিত করছে, সে কি? বিশেষণ। এই তো ব্যাপার। বিশেষ্য থাকলেও বিশেষণ চিনতে পারবো, বিশেষণ থাকলেও বিশেষ্য চিনতে পারবো, একে অপরকে চেনা যায়। তাহলে খুবটা কি? প্রবিশেষণ, তাই না? বিশেষণের বিশেষণ, ঠান্ডার বিশেষণ এটা আবার। তাহলে এখানে কি হলো? কুলীন। नेक्स्ट, मुहावरे और उनके अर्थ के निम्नलिखित से कौन सा जुग्म सही है? কোনটা সঠিক বের করতে হবে। त्रिशूल खोना, आधार में लटकते रहना, ঠিক আছে না ভুল আছে? ভুল আছে। এটা জানো ত্রিশূল মানে কি? ত্রিশূল মানে কি? ধরো একটা নির্বাচন হয়েছে, বলে না ত্রিশঙ্ক নির্বাচিত সংখ্যাগরিষ্ঠতায়, তার মানে কি? তিনজনই ভালো ভালো নাম্বার পেয়েছে। এবার কাকে দাঁড় করাবে? কাকে প্রধানমন্ত্রী করবে? তার মানে কি? ত্রিশঙ্ক মানে কি? কোনো সঠিক সিদ্ধান্তে না আসা। তাহলে এটা কি? অধর্মে লটকতে রয় না। তাহলে ঠিক আছে তো না? নেই? ভালো করে বলো। ত্রিশঙ্ক না, ত্রিশঙ্ক সংখ্যাগরিষ্ঠ মানে হচ্ছে, ধরো বলছি, ধরো ভোট হচ্ছে 100%-এর, ভালো করে দেখো 100%। এবার প্রত্যেকেই পেয়েছে 33.1 ভোট, ত্রিশঙ্ক হলো, মানে তিনজনের সমান ভাগ পেলো। বলো এর অর্থ কি? মানে সঠিক নির্দিষ্ট নয়, তার মানে একটা বিষয়ে আটকে যাওয়া, একটা বিষয়ের
আটকে যাওয়া, এখান থেকে কোনো সিদ্ধান্তে বেরিয়ে আসা যাচ্ছে না। সেটাই তো অধর্মে কি লটকতে রহে না, অধর্মে লটকতে রহে মানে বিষয়ের মধ্যে। এখানে অন্ধেরা নয়, কিন্তু এখানে আধার মানে তুমি বলতে পারো যে আধার মানে হচ্ছে অন্ধকার, বা যেখান থেকে আমি বেরিয়ে আসতে পারছি। অন্ধকার তো জায়গা, সেখানে কোনো কিছু দেখা যাবে? দেখা যাবে না। এখানে আধার মানে হচ্ছে যেখানে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, মানে যে কি নির্দিষ্ট সিদ্ধান্ত নেব সেটা আমি বুঝতে পারছি না, সেইটা। 2 दिन का मेहमान का अर्थ क्या है बोलो आगे? थोड़े समय का सुख, थोड़े समय का, তো এখানে কি দিয়েছে? তাহলে এটা তো ভুল আছেই না, নেই। দিন কা ফেরো না মানে কি? তোমরা বলছো দিন কা ফের মানে দিনভর ভটকতে রয় না, তা নয়। নিরন্তর হানি হবে। নিরন্তর কি হানি, সব সময় তার ক্ষতি হচ্ছে, এটাকে বলে দিন কা ফের। বলে না, যদি কেউ রাস্তা থেকে বেরোলো ধরো ব্যবসা করতে, আজকে প্রত্যেকটা জামা লসে বিক্রি করেছে, আজকে দিনটা ফেরে হয়ে গেল। অসৎ ব্যবসায়ী নয়, ওর দিনটা খারাপ হয়ে গেছে আজকে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসে সে কী হচ্ছে, লস খাচ্ছে, ওটা দিনটা ফের হয়ে গেল ওর আর কি। সেটাকে বলে নিরন্তর কি হবে, হানি। হানি মানে লস তো। তাহলে এটা দিনভর ভটকতে রহে না। দাল না গাল না, ঠিক আছে? একে বলছে পুরা বাস চালনা হবে। এখানে কি হবে, একটা বাস না চালনা, তাই তো? পুরা বাস না চালনা, আর এখানে দিয়ে দিচ্ছে পুরা বাস চালনা। তাড়াহুড়ো করে সব ভুল করে দিচ্ছে, ওইটাই করেছে ও, মানে নাটা দেখতে পাইনি, চোখের সামনে ভুল হয়ে যাচ্ছে এইগুলো। এইভাবেই 1-2 করে যাবে, দিয়ে আটকে যাবে সব। हिंदी में शब्दों को लिंग निर्धारण किसके आधार पर होती है बोलो? लिंग, लिंगोर जो निर्धारण হবে, বাবা হলে মা হবে, কাকা হলে কাকি হবে, চাচা হলে চাচি হবে। তাহলে চাচা চাচা মা বাবা যেগুলো বলছে এগুলো কি বিশেষ্য, তার মানে কি সংজ্ঞা। লিঙ্গ নির্ধারণ সংজ্ঞা থেকে হবে, ঠিক আছে, বিশেষ্য থেকে হবে। ভেরি গুড। চাঁদ কো अपनी रोशनी नहीं होती, আমরা জানি তো চাঁদের নিজের রোশনি নেই। अपितु वो डैश से प्रकाश पाता है। सूरज के पर्याय से उपयुक्त वाक्यों को रिक्त स्थान की पूर्ति कीजिए। মানে सूरज মানে কি সূর্য, তার এখানে পর্যায়বাচী চেয়েছে, আদিত্য হবে তো? বাহ। ভূধর মানে কি পৃথিবী। ললিত মানে কি বলো? ললিত মানে চাঁদ হবে তো না? হিমকর মানে চাঁদ, আর ললিত মানে কি বলো? বলো ললিত মানে কি? মাথা থেকে বেরিয়ে যায়, বলো ললিত মানে কি? ললিত মানে হচ্ছে খুবসুরত। চাঁদ বলা যায়, কিন্তু ললিত মানে হচ্ছে খুবসুরত, ঠিক আছে? তাহলে এখানে ভূধর পৃথিবী, আদিত্য সূর্য। আদিত্য মানে কি সূর্য। হিমকর মানে কিন্তু চাঁদ। বেশ, শশী, হিমকর, প্রভাকর ওগুলো হবে। ওরে বাবা, চলো তাহলে এবার বাক্যটা পড়ি, পড়তে পড়তে উত্তরগুলো করবে। প্রথমে একটা জিনিস বলি, শোনো, গদ্যাংশ যখন করবে, এর আগেও বলেছি, আগের দিন করিয়েছি, 2টো গদ্যাংশ এমনি করিয়েছি, তো ওখানে বলেছিলাম যে পুরো বাক্যটা পড়বে, কারণ অনেক সময় বাক্যের প্রথমের একটা অংশের বিপরীত শব্দ এখানে দিতে হয়, মানে বিপরীত শব্দ এখান থেকে খুঁজে বের করে বসাতে হয়, ঠিক আছে? সেই রকমভাবে বাক্যটা পুরো পড়বে। मेरी माँ कहती है कि जिस तरफ डैश चलती है, चल रही है, हमें भी उसी तरफ चलना चाहिए। তাহলে দেখো, मेरी माँ कहती है कि जिस तरफ आदमी चल रही है, समाज चल रही है, लोग चल रही है, दुनिया चल रही है। কি বলবো? দুনিয়া তো, जिस तरफ क्या चल रही है दुनिया। এভাবেই বলি তো, পৃথিবী যেদিকে চলছে আমিও সেদিকে যাব। তাহলে বলছে मेरी माँ कहती है कि जिस तरफ दुनिया चल रही है, हमें भी उसी तरफ चलना चाहिए। তাহলে आंसर কি ডি, जिस तरफ दुनिया चल रही है, ठीक है? चलो नेक्स्ट। उसने कभी डैश पर अंकुश नहीं लगाया, बल्कि खुद को उन्होंने मेरे अनुरूप बदला है। उसने कभी डैश पर, पराधीनता पर, स्वतंत्र पर, विजय पर, स्वतंत्रता, এটার মানেই হচ্ছে স্বাধীনতা।
এখানে তো পরাধীনতা দিয়েছে। কি কি বলছে? उसने कभी स्वतंत्रता पर अंकुश, अंकुश মানে হচ্ছে রোক লাগানো, अंकुश মানে রোক, রোক মানে আটকানো, अंकुश মানে বাধা, আটকে দেওয়া। বলছে কখনোই আমার মা আমার স্বাধীনতার ওপরে কখনোই বাধা দেয়নি, बल्कि खुद को उन्होंने मेरे अनुरूप बदला है, মানে উনি আমার মতো নিজেকে পাল্টিয়েছেন। অনেক পরিবার থাকে না আধুনিকতার ছোঁয়া দিতে চাইবে না, কিন্তু বাবা মাদের আধুনিকতার ছোঁয়া দরকার আছে, তাকে ছেলেদের সাথে আপডেট হতে। আচ্ছা ধরো আজকে আমার ছেলে যদি স্কুলে অলিম্পিয়াড পরীক্ষা হয়, আমি তো দিইনি অলিম্পিয়াড, ধরো আমাদের তো তখন প্রায় সরকারি স্কুল ছিল, অলিম্পিয়াড হতো না, এখন তো অলিম্পিয়াড হচ্ছে। তাহলে আমার ছেলে যদি দিতে চায় আমাকে তো আপডেট হয়ে অলিম্পিয়াডে তাকে বসাতে হয়। তাহলে কি আমার ছেলের সাথে আমাকে কি করতে হচ্ছে? আপডেট হতে হচ্ছে। আমি ওকে আটকে রাখবো? কি বলে, বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে এই বাক্যের, এই আজকের যে বাক্যাংশ তার মূল বিষয়। এক রূঢ়িবাদী পরিবার, রূঢ়িবাদী মানে হচ্ছে সেই গোড়া পরিবার যাকে বলে না, অনেক পরিবার আছে মানে গোড়ামি থাকে, এই যা ওইসব করবো না, ওই তা এর গোড়ামি মানে কি? সেই পূর্বপুরুষ থেকে যেটা চলে আসবে, মানে যেটা ওদের কথা মতো চলছে বা ওদের কথা মতো আপডেট আসছে না, বা বলবে ওই যে কথাটা বললাম পিছিয়ে পড়া, হচ্ছে ওগুলো যাব না, আধুনিকতার ছোঁয়া নেব না, এই বিষয়টা তাকে বলে রূঢ়িবাদী পরিবার, পিছিয়ে পড়া রূঢ়িবাদী বা গোড়া পরিবার। সে উঁচা উঠখার, সেখান থেকে বেরিয়ে এসে আরও অন্য উঁচু ভেবেছে, ভাবনা চিন্তা কী করেছে? পাল্টেছে। উঁচা উঠকা উन्होंने सोचा, जिया और हमें जीना सिखाया। ওই রকম একটা গোড়া পরিবার থেকে উঠে এসে উনি নিজেকে আরও উঁচু জায়গায় বসিয়েছে, সেই রকম জীবনযাপন করেছে এবং আমাদেরকেও সেইভাবে বাঁচিয়ে রেখেছে। ঠিক আছে? मुझे ये कहते हुए जरा भी डैश नहीं होता कि मेरे माता पिता मुझसे कहीं ज़्यादा आधुनिक विचारधारा वाले व्यक्ति है और मुझे उन पर गर्व है। बोलो কি হবে? चलो नेक्स्ट पाल्टा तब ना। मुझे ये कहते हुए जरा भी डैश नहीं होता कि मेरे माता पिता मुझसे कहीं ज़्यादा आधुनिक विचारधारा वाले व्यक्ति है और मुझे उन पर गर्व है। তাহলে এখানটা আমাদের ছিল যে যারা ভি সংকোচ, আশা, প্রত্যাশা और निराशा। তাহলে এখানে কথাটা বলতে গিয়ে দেখো, मुझे ये कहते हुए जरा भी डैश नहीं होता, संकोच नहीं होता, এইভাবে পড়বে, কিন্তু আশা নেই হতা, প্রত্যাশা নেই হতা, নিরাশা নেই হতা। তাহলে যখন কিছু না হবে, আগে থেকে না বলে দিয়েছে, কি বলেছে? যারা ভি ড্যাশ নেই হতা, তার মানে কি? সংকোচ হবেনি। কি হয়নি? संकोच। मुझे जरा भी संकोच नहीं होता कि मेरे माता पिता मुझसे कई ज़्यादा आधुनिक विचारधारा वाले व्यक्ति है और मुझे उन पर गर्व है। तारपर की बोलेছে, मुझे लगता है कि अपने बच्चों के लिए हर माँ सबसे ज़्यादा डैश और निर्भीक होती है। लोभी কোনো দিন হবে? ভীরু, ভীরু হলে ওখানে নির্ভীক হবে কী করে? ভীরু মানে তো ভয় পাওয়া। সাহসী আর ভয়ভীত মানে এগুলো সব আলাদা। ভীরু আর ভয়ভীত তো কখনোই হবে না, তাহলে কি হবে? সাহসী। তাহলে मुझे लगता है कि अपने बच्चों के लिए हर माँ सबसे ज़्यादा साहसी और निर्भीक होती है। वो सबसे ज़्यादा तरक्की पसंद, वो सबसे ज़्यादा तरक्की पसंद होती है, মানে মাই সব থেকে উন্নতিকে তাড়াতাড়ি পছন্দ করে। वो नए ज़माने की माँ हो या पुराने ज़माने की, নতুন আধুনিকতা ছোঁয়া বলে মা অথবা পুরাণে উন্নতি তারা সবসময় চাইবে। কিন্তু ওই যে রূঢ়িবাদী পরিবার থাকে, গোড়া পরিবার, একজন উঠে আসতে চায় আর একজন পেছন থেকে টেনে ধরে, না তোকে এটা করতে হবে না। তা আগেকার দিনে দেখতে না, মেয়েদের তো চাকরিই করতে দিত না, যেতে দিত। তাহলে ওগুলো গোড়া ফ্যামিলি তো, রূঢ়িবাদী ফ্যামিলি তো। তাহলে সেই পরিবার থেকে কোনো মা যদি উঠে এসে চাকরি করে, তারপর তার সন্তানের জন্য তার রাস্তা মসৃণ করে দেয়, তাহলে ঠিক তো না? ঠিক নয়? তাহলে এইটাই কথা বলছে এখানে, যে কি বলেছে? वो नए ज़माने की माँ हो या पुराने ज़माने की, अपने बच्चों को वो तमाम डैश से मुक्त करना चाहती है। बाधाए बंधन मुक्ति कारागार। बाधाए মুক্তির বিপরীত শব্দ কি? তাহলে বন্ধন সে মুক্তি করবে। বাধা থেকে মুক্তি হয় নাকি? বাধা মানে আটকানো, বন্ধন মানে হচ্ছে যে আঁকড়ে ধরা।
बंधन माने कि आंकड़े धरे ताके आटके रेखेছে। ताहले कि बोलेছে अपने बच्चों को वो तमाम बंधनों से मुक्त करना चाहती है और उन्हें आज़ाद परिंदों की तरह खुला आसमान देना चाहती है। बाधा ऐसे नहीं, मुक्ति कोथा থেকে দেবে? बंधन से। এটা কিন্তু ভালো করে প্রত্যেকটা বিলম, আমি প্রথমে আলোচনার জন্য প্রথমে বললাম যে দেখবে বিলম থাকবে। কি থাকবে? বিলম। এই যে এখানে মুক্ত আছে, এটা কার কার বিপরীত? বন্ধনের বিপরীত শব্দ হচ্ছে মুক্তি। বন্ধন সে মুক্ত করনা চাহতি হ্যায়, তাই না? এইভাবে কিন্তু বাক্যের মধ্যে শূন্যস্থানে প্রত্যেকটা শব্দকে বসাবে। দেখো 20টা নাম্বারের মধ্যে 2-3টে ভুল হয়েই যেতে পারে, এইভাবে কিন্তু পরীক্ষা দিলে হবে না। একটা দুটো হতেই পারে, যেমন তাড়াহুড়ো করে একটা দুটো ভুল করেছে, এগুলোকেই আটকাতে হবে। একটা যোদ্ধা বা একজন ভালো পরীক্ষার্থী তখনই হবে যখন সে প্রত্যেকটা বিষয়কে সমান গুরুত্ব দেবে, প্রত্যেকটা বিষয়ে ভালো নাম্বার তুলবে, তবে গিয়ে তার একটা নাম্বারের পরিপূর্ণ মার্কসটা আসবে। নাহলে এইরকমই হবে, অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে যাবে। অ্যাভারেজ কাদের বলে? যারা দুটো পারলো আর দুটোতে গর্ববোধ করলো, দুটো না পারলেও কোনো ব্যাপার নেই, এইরকম ব্যাপার। কিন্তু যারা সিরিয়াস স্টুডেন্ট, তারা একটা দুটো প্রশ্ন পারছে না বা ভুল হয়েছে, তাদের মনে অনেক কাঁদুনি চলে আসবে, মানে মন কাঁদবে, কেন ভুল করলাম, যা এবার বোধহয় বাদ হয়ে গেল, পরীক্ষায় হলো না। এই জায়গায় সিরিয়াস হতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা বাক্যের মধ্যে যে বাক্যাংশগুলো থাকবে শূন্যস্থানে শব্দগুলো বসিয়ে সঠিক অর্থ বহন করছে কিনা ভালো করে দেখবে, ঠিক আছে?